এখন কিন্তু বাজারে প্রচুর কাঁচা আম উঠেছে, তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। আর এই পদ্ধতিতে আচার তৈরি করলে এই আমটা কিন্তু আচারটা সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন। চলুন দেখে নেই এই কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার কিভাবে তৈরি করছি। আর টক মিষ্টি আম বানানোর জন্য প্রথমে আমগুলো আমি একটু ভালো করে ধুয়ে নিয়েছি। প্রায় 1 কেজি পরিমাণ আম নিয়েছি। এখান থেকে আমি 3টে আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি। প্রথমে এগুলো আমি ভালো করে ধুয়ে তারপর পানিটা আমি মুছে নিয়েছি টিস্যু দিয়ে বা যে কোনো কাপড় দিয়ে মুছে নিতে হবে। পরবর্তীতে কিন্তু আমি কোনো পানি লাগাবো না। তারপরে আমগুলো ভালো করে একটু ছিলে নিতে হবে। আর একটু যেন সবুজ সবুজ না থাকে আমের মধ্যে, উপরের অংশটা একটু ভালো করে এটা ছিলকাটা ছিলে নিতে হবে। তারপর এটা আমি বটি দিয়ে কেটে নিয়েছি, এটা আসলে দা দিয়ে কাটা যাচ্ছে না, আটিটা একটু শক্ত হয়ে গিয়েছে। এই শক্ত আমগুলোই কিন্তু তেলে দিয়ে আচার বানালে অনেক ভালো থাকে অনেক দিন। তো এইভাবে সাইজ, যেহেতু বড় আম ছিল আমি এভাবে সাইজ করে কেটে নিয়েছি। তারপরে সবগুলো আমের উপরে আমি এখন হলুদ দিয়ে দিব প্রায় 1 চা চামচের মতো। তো এখানে আমি 1 চা চামচ শুধু হলুদ দিয়ে দিব। আমি যেহেতু বারান্দার রোদে দিব, আমার বারান্দাতে খুব বেশি রোদ আসে না, 2-3 ঘন্টা রোদ আসে। তো তার মধ্যে আমি আমগুলো একটু শুকিয়ে নিব। আমগুলো রোদে শুকিয়ে নিলে আচারটা অনেক ভালো থাকে। এটা যে এক্সট্রা ময়েশ্চার থাকে সেটা কিন্তু রোদে শুকিয়ে নেয়। আর যাদের বাসায় তীব্র রোদ থাকে বা অনেক বেশি রোদ আসে, তারা চাইলে এখানে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রোদে দিতে পারেন। তারপর আমি এখানে শুধু হলুদ দিয়ে রোদে দিলাম। আমি এটা 3 ঘন্টার পরে আমি এটা আচার দেওয়ার জন্য আমি এখানে 1.5 কাপ সরিষার তেল দিলাম। একটু গরম হওয়ার পরে 1 চা চামচ পাঁচফোড়ন দিলাম, 3-4টি দিয়ে দিলাম শুকনা মরিচ, এভাবে ভেঙে দিলাম। আর একটা বড় রসুন এভাবে কোয়াগুলো নিলাম ছাড়িয়ে নিয়ে। তারপর আমি এখানে একটু আঁচের মধ্যে হালকা আছে এগুলো ভেজে নিলাম। যখন এরকম হয়ে কালারটা আসবে তখন এর মাঝে দিয়ে দিব প্রায় 1 কাপ পরিমাণ চিনি। আর এখানে আমি টক মিষ্টি ঝাল আচার করব, বেশি মিষ্টিও হবে না আবার একদম টকও হবে না। তারপর চিনির সাথে আমি 1/2 কাপ পরিমাণ সিরকাও দিয়ে দিয়েছি। তো সিরকা দিয়ে চিনিটা একটু গলে দেওয়ার পরে তার মধ্যে আমি এই আমগুলো, শুকিয়ে রাখা আমগুলো দিয়ে দিলাম। আমের কালারের উপরে একটু কালচে কালচে হয়েছে, সেটা হলো গিয়ে আমের যখন রোদ্রে দিব তখন এরকম একটা কালার আসে। এরপর আমি চুলার আঁচটা কিন্তু একটু বাড়িয়ে রেখে এখানের মধ্যে আমি ভেজে নেব আমটা। তো আমি একটু ভালো করে ভেজে নিলাম এখানে। তারপর এর মাঝে 2-3 মিনিট ভাজার পরে এখানে দিয়ে দেবো আমি 1/2 কাপ পরিমাণ সরিষা বেটে নিয়েছি সিরকা দিয়ে। মনে রাখতে হবে এখানে কিন্তু আমি পানি দিয়ে বাটা যাবে না, আমি সিরকা দিয়ে এই সরিষাটা, সাদা সরিষা বেটে নিলাম। চাইলে কালো সরিষাও দিতে পারেন। তো এগুলো আমি এখন কোনো লবণও দিইনি, কিছুও দিইনি এখন পর্যন্ত। তারপর এই সরিষা বাটাটা আমের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে ঢাকা দেইনি, এভাবে নাড়তে নাড়তে কিন্তু আস্তে আস্তে এটা সিদ্ধ হয়ে আসবে। আর যেহেতু তেলের আচার, এটা তেলের এটা একদম অর্ধেক এখানে আমি হাফ সিদ্ধ করব, বাকিটা আমি রোদে দিয়ে রাখবো তেলের মধ্যে। তারপর আমি এখানে একটু হলুদ দিলাম আর একটু গোড়ামরিচ দিয়েছিলাম। তারপর আমি এটা আরও 2-3 মিনিট, এখানে দেখেন এই যে চিনির যে পানিটা সেটার মধ্যে কিন্তু আমটা সিদ্ধ হয়ে গিয়েছে প্রায়। তারপর এখানে লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করলাম। এরপর এর সাথে আমি দিয়ে দেবো বিট লবণ। এরকম যখন অবস্থা হবে, কারণ আমার আমটা কিন্তু এখন মোটামুটি হয়ে গিয়েছে, আমি চুলা আঁচটা কমিয়ে রেখে এখানে আমি বিট লবণ দিয়ে দিলাম। আর দেখেন তেলটাও কিন্তু এখানে উপরে উঠে আসছে, যে তেলটা আমি প্রথমে দিয়েছি। আর চুলার আঁচটা আমি এখানে একদমই একদম লোয়ের চেয়ে একটু বাড়িয়ে রেখেছি। আর লবণটাও চেক করে নেবেন লাস্ট মুহূর্তে। তারপর আমি একটু দেখে নিয়েছি আমার এখানে আমটা একটু সিদ্ধ হয়েছে কিনা। আমার আমটা কিন্তু ভালোই সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর এখানে আমি দিয়ে দিব লাস্টের মধ্যে, একদম এখানে দিয়ে দিব এই স্পেশাল মশলা, সেটা হচ্ছে গিয়ে পাঁচফোড়ন, শুকনা মরিচ, আস্ত জিরা, আর হচ্ছে গিয়ে সামান্য পরিমাণ আমি এখানে দিয়ে দিলাম মিষ্টি জিরা। তারপরে এগুলো একটু ভালো করে টেলে নিয়ে এরপর গুঁড়ো করে দিয়েছি। ঝালটা যে যেরকম পরিমাণ দিবেন। এরপর আমি লাস্টে এটা দিয়ে আমি 1-2 মিনিট নেড়ে এরপর যখন একটু ভালো করে বলক আসবে তখন আমি এটা চুলাটা বন্ধ করে দিব। হয়ে গেল এই টক ঝাল মিষ্টি আচার। আর বাকিটা কিন্তু আসলে এটা রোদের মধ্যে বয়মে ভরার পরে এটা রোদে দিলে কিন্তু আস্তে আস্তে হয়ে যাবে। আর এটা চাইলে এখনই খেতে পারেন, এটা এত টেস্ট হয়, তবে রোদের মধ্যে আচারটা রাখলে ভীষণ ভালো লাগে।
তারপরে এরকম একটা শুকনো বয়মের মধ্যে আচারগুলো নিতে হবে। আর বয়মগুলো কিন্তু একটু ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে শুকিয়ে নিয়ে তারপরে একটু এখানে আচার রাখতে হবে। এই আচারটা চাইলে ফ্রিজে রেখেও খাওয়া যেতে পারে অথবা এটা রোদে রেখেও সারা বছর খাওয়া যেতে পারে।